আমি ৫ নম্বর ওয়ার্ডে কল্যাণী রায় মহাশয়ের বাড়িতে এসেছি। উনি আমাদের রাধিকাপুর অঞ্চলের বালাহার এফপি স্কুলে চাকরি করেন। এই যে ইলেকশন কমিশনারের যে চাপ, তার সেই চাপের এত কাজের চাপ দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে। একটা মহিলা মানুষ এখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে স্কুলে তাকে যেতে হয়। সেখানে যেতে যাওয়ার সময় ওনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটে। আমরা তার বাড়িতে আসলাম, একটু তাকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভগবানের কাছে প্রার্থনা করলাম, পরিবারের কাছে সহানুভূতি দিলাম যে আমরা পাশে আছি, পাশে থাকবো। যে কোনো সমস্যা সব আমরা আপনাদেরকে ফোন করবেন, আমরা আসব। কিসের কাজের চাপ? এই এসআইআর নিয়ে যে চাপ দিয়েছে, সেই কাজের চাপে আজকে উনি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রতিনিয়ত যে চাপ বাড়িয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টেনশনে উনি মতিভ্রম হয়ে ওখানে মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছেন। তাদের গুরুতর জখম হয়েছে। আমরা হসপিটালে আমাদের যারা পদাধিকার আছেন তারা গেছিলেন। আজকে আমি সন্ধ্যাবেলা ওনার বাড়িতে আসলাম, ওনাকে দেখলাম, পরিবারের সাথে কথা বললাম, আশ্বস্ত করলাম যে আমরা আছি। কারণ এটাও খোঁজ নিলাম যে ইলেকশন কমিশনারের উনি এখন আন্ডারে আছেন, তার জন্য তাকে দেখার মতন বা তার খোঁজখবর অবধি নেননি। এটাই হচ্ছে ইলেকশন কমিশন, যে কাজ করিয়ে নেবে। কে মূল্য কাজটা দেখুন, পশ্চিমবাংলায় এখন অবধি ৩২ জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছেন এবং অনেক অসুস্থ আছেন। যেখানেই দেখবেন সংবাদ মাধ্যম বা আমরা পাশে দাঁড়াচ্ছি, কিন্তু ইলেকশন কমিশন বা সরকারের ইলেকশন কমিশনের পক্ষ থেকে কেউ সহানুভূতি একটু দাঁড়ানোর প্রয়োজন মনে করে না। কি সমস্যা হয়েছে, কোথায় কোথায় কি হয়েছে? দেখুন, এনারটা তো হ্যাঁ দেখলাম, ওনার চোখের এটা ফেটে গেছে, একটা চোখ বন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে ইঞ্জেকশন আছে, পায়ে লেগেছে, কোমরে চোট লেগেছে, মহিলা মানুষ, দাঁত ভেঙে গেছে। অ্যাক্সিডেন্টটাতে কথা তো বলতেই পারলো না। জাস্ট আমরা এসছি, উনি হাতটা নাড়ালেন এবং ওনার পাশে যে ওনার মা আছেন তার সাথে আমি কথা বললাম, দাদার সাথে কথা বললাম যে কোনো সমস্যাতে আমরা আসি, প্রয়োজন পড়লে এইসব মহিলা যাদেরকে এত কাজের চাপ দিচ্ছে, যার প্রতিফলে তারা এইরকম দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, প্রয়োজন পড়লে আমরা ইলেকশন কমিশন অফিস ঘেরাও করে আমরা তাদেরকে প্রতিবাদ জানাবো যে তাদের উপর কাজের চাপ যেন ক্রমশ কমিয়ে দেওয়া হয়।